আসসালামুআলাইকুম, আমি সায়ের হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন বিনিয়োগকারীর ক্ষেত্রে। তো কিছু কিছু বিনিয়োগকারীর কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি আপনার মধ্যেও থাকে তাহলে কিন্তু আপনি শেয়ার ব্যবসায় সবসময় ক্ষতির সম্মুখীন হবেন। তো মিলিয়ে দেখুন এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে আছে কি না, তাহলে সেগুলি আজকেই দূর করে ফেলুন এবং শেয়ার ব্যবসায় লাভবান হন। তো ভিডিওর মূল অংশে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো এই ভিডিওটি শুরু করার আগে সতর্কতামূলকভাবে বলে রাখি, শেয়ার ব্যবসা কিন্তু একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা, তাই এই ব্যবসায় বিনিয়োগ করার আগে জেনে বুঝে বিনিয়োগ করুন। তো চলুন এখন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তো প্রথমেই যেই বৈশিষ্ট্য রয়েছে একজন বিনিয়োগকারীর, যেই বৈশিষ্ট্যের জন্য সে ক্ষতির সম্মুখীন হতে পারে সেটি হচ্ছে সে নিজেকে বড় মনে করে, বা একজন বিনিয়োগকারী যদি নিজেকে বড় মনে করে তখন সে হুটহাট করে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সিদ্ধান্তগুলো তার জন্য ক্ষতিকর বা তার বিনিয়োগের জন্য ক্ষতিকর। যেমন কোন একটা বিনিয়োগকারী যদি দুই একটা শেয়ারে লাভবান হওয়ার পরে যদি ভাবে যে সে যেই শেয়ারটি কিনুক না কেন সেটাই সে লাভবান হবে, এর ফলে কি হয়, সে ওভার কনফিডেন্ট হয়ে পড়ে এবং সেই ওভার কনফিডেন্সের ফলে সে যে কোনো আজেবাজে শেয়ারে কিনতে পারে অথবা একটি কোম্পানির শেয়ারেই সম্পূর্ণ টাকাটি সে বিনিয়োগ করতে পারে। এর ফলে দেখা যায় কোনো কারণে যদি সেই শেয়ারটি যদি ফল করে বা দাম কমে যায় তাহলে কিন্তু তার বিনিয়োগকৃত টাকাটি কিন্তু সে হারাতে পারে এবং তার টাকাটি দীর্ঘমেয়াদের জন্য আটকে যেতে পারে। এরপর হচ্ছে একজন বিনিয়োগকারী যে সবসময়ই দীর্ঘমেয়াদী বিনিয়োগের চিন্তা বাদ দিয়ে প্রতিনিয়ত ট্রেড করার চিন্তা ভাবনা করে এবং খুব অল্প সময়ের মধ্যে সে শেয়ারগুলোকে বাই সেল করার চেষ্টা করে। এর ফলে হয় কি, তার শেয়ার এত ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সাথে সাথে কিছু ট্রেডিং কমিশন রয়েছে, সেই কমিশনটিও তার লস হয়। এরপর হচ্ছে এই ধরনের বিনিয়োগকারীরা নিজেদের ভুল বুঝতে পারে না এবং নিজেদের ভুলকে কখনোই তারা মানতে পারে না এবং এই ভুলগুলো সে বারবার করতেই থাকে এবং সে কিন্তু শেয়ার ব্যবসায় লসের মুখে পড়তে থাকে। এবং তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে এমন ধরনের শেয়ার ক্রয় করে যে শেয়ারগুলোর বাজারে এই মুহূর্তে কোনো চাহিদা নেই এবং যে শেয়ারগুলো চাহিদা রয়েছে সেগুলিতে সে বিনিয়োগ করে না, কারণ সে সবসময় ভাবে যে নিজের সিদ্ধান্তই সবচেয়ে বড় সিদ্ধান্ত। তো এই হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য। যদি এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে থাকে তাহলে আজকে এই বৈশিষ্ট্যগুলো দূর করে ফেলুন, তাহলে অবশ্যই আপনি শেয়ার ব্যবসায় লাভবান হবেন। এরপর হচ্ছে দ্বিতীয় যেই বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে সামান্য লস সে মানতে পারে না। অর্থাৎ ধরুন কোনো একটা শেয়ার ক্রয় করেছেন আপনি, এখন আপনি জানেন যে এই কোম্পানিটির অবস্থা তেমন একটি ভালো নয় বা তার ফান্ডামেন্টাল তেমন একটি ভালো নয় এবং একই সাথে এই শেয়ারটির দামও কিন্তু কমে যাচ্ছে। তো এখন আপনি যদি ভাবেন যে এই আর একটু ধরে রাখি তাহলে হয়তো কোনো একদিন এই শেয়ারটির দাম বাড়তে পারে এবং আমার কেনা দামে চলে আসলে আমি শেয়ারটিকে বিক্রি করে দেব। তো এই সিদ্ধান্তটি হচ্ছে সবচেয়ে ভুল। এর কারণ হচ্ছে যেহেতু এই শেয়ারটির ফান্ডামেন্টালি অবস্থা তেমন একটি ভালো নয়, সেহেতু এই শেয়ারটির দাম কমার একটি কারণ রয়েছে। এখন আপনি যদি সেই কারণটি বুঝতে না পেরে এই শেয়ারটিকে ভাবেন যে এটার দাম আবার বাড়তে পারে, তাহলে হবে কি, এই শেয়ারটির দাম তো আরও বাড়বেই না, এর ফলে হতে পারে শেয়ারটির দাম আরও কমে যেতে পারে এবং আপনার লস কিন্তু আরও দীর্ঘায়িত হতে পারে এবং আপনার অনেক বেশি পরিমাণ টাকা কিন্তু লস হতে পারে এবং একটি দীর্ঘ সময়ের জন্য আপনার এই মূলধনটি আটকে যেতে পারে। এজন্য আমি বলবো সামান্য পরিমাণ লস গ্রহণ করে হলেও আপনি এই যে ক্ষতিকারক শেয়ারটি রয়েছে এটিকে বিক্রি করে দিন এবং অন্য ভালো শেয়ার যেগুলি রয়েছে সেগুলিতে বিনিয়োগ করুন এবং অবশ্যই মোটামুটি একটি ভালো সময়ের জন্য বিনিয়োগ করুন। এরপর হচ্ছে তাদের আরেকটি প্রবণতা রয়েছে বা আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যে আরেকটু দেখি ভাব রয়েছে। ধরুন কোনো একটি শেয়ার ক্রয় করেছেন, এখন সেই শেয়ারটির দাম হয়তো কমে গিয়েছে, এখন আপনি চিন্তা করলেন আরেকটু দেখি হয়তো শেয়ারটির দাম বাড়তে পারে, এই বলে আপনি শেয়ারটিকে ধরে রাখলেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেই শেয়ারটির দাম কিন্তু আর বাড়ছে না, বরং দিন দিন আরও কমে যাচ্ছে। এর ফলে হবে কি, আপনার লস কিন্তু আরও বেড়ে যাবে এবং একটি দীর্ঘ সময়ের জন্য কিন্তু আপনার যে মূলধনটি রয়েছে সেটি কিন্তু আটকে যাবে। অপরদিকে আরেকটা কথা হতে পারে যে আপনার শেয়ারটির দাম হয়তো বেড়ে গিয়েছে, কিন্তু আপনি একটা নির্দিষ্ট টার্গেট ধরে রেখেছেন যে অতর মধ্যে আপনি বিক্রি করবেন বা আরেকটু দেখবেন যে এই শেয়ারটির দাম কি আরও বাড়ে কিনা। তো সেই জন্য যদি আপনি বসে থাকেন, এমনও হতে পারে যে সেই শেয়ারটির দাম কিন্তু উল্টো আরও কমে যেতে পারে এবং কমতে কমতে কিন্তু আপনার যে লাভের অংশটা ছিল সেটিও চলে যেতে পারে। এজন্য আমি বলবো যে এই আরেকটু দেখার যে প্রবণতাটা রয়েছে একজন বিনিয়োগকারী, সেটি যদি আপনি বাদ দিতে পারেন তাহলে অবশ্যই আপনি শেয়ার ব্যবসায় লাভবান হবেন। এরপরে বিনিয়োগকারী আরেক ধরনের অভ্যাস হচ্ছে, সেটি হচ্ছে যে আবেগী হয়ে পড়া।
বা কোনো একটা শেয়ারের প্রতি আবেগকে আর ধরে রাখতে না পারা। যেমন কোনো একটি শেয়ার কিনে আপনি বিশাল পরিমাণের একটি প্রফিট গেইন করেছেন বা আপনার বিশাল একটি অ্যামাউন্টের লাভ হয়েছে। এখন আপনি কি করলেন যে সবসময় এই শেয়ারটির প্রতি আপনার একটা ভালোবাসা বা আবেগ থাকবে এবং সবসময় এই শেয়ারটিতে আপনি বিনিয়োগ করার চিন্তা ভাবনা করবেন। এখন ওই শেয়ারটির যদি অবস্থা ভালো নাও হয় তারপরেও কিন্তু আপনি সেটার উপরে বিনিয়োগ করবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি তখন আবেগে বিনিয়োগ করবেন যে যেহেতু এই শেয়ারটিতে আপনি একটি ভালো অ্যামাউন্টের টাকা লাভ হয়েছে সেহেতু আপনি সবসময় এই শেয়ারটিতে বিনিয়োগ করবেন। এই ধরনের বিনিয়োগকারীরা কোনো একটি শেয়ারের ভালো মন্দ বিবেচনা করে না, শুধুমাত্র ওই যে আগের যে ভালোবাসা রয়েছে এই শেয়ারটির প্রতি সেটার উপরেই তারা চলতে চেষ্টা করে। এর ফলে হয় কি, একটি কোম্পানির কিন্তু সবসময়ই যে ভালো অবস্থা থাকবে তা নয়, কোনো সময় ভালো হবে কোনো সময় খারাপ হবে। তো আপনি এখন ভালো অবস্থাটা বিবেচনা করে বিনিয়োগ করবেন, আবার যখন খারাপ অবস্থা হবে তখন সেই শেয়ারটি থেকে বের হয়ে চলে যাবেন। এটাই হচ্ছে একজন যেই জ্ঞানী বিনিয়োগকারী বা একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর বৈশিষ্ট্য। অতএব আপনি যদি এই আবেগকে দমন করতে পারেন শুধুমাত্র তখনই আপনি একটি শেয়ারে ভালো ব্যবসা করতে পারবেন এবং একটি ভালো প্রফিট গেইন করতে পারবেন। এবং আরেক ধরনের বিনিয়োগকারীর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা অন্যের কথায় শেয়ারে বিনিয়োগ করে থাকে। যেমন অনেক সময় দেখা যায় যে যারা প্রতিনিয়ত হাউজে যায় বা ট্রেড করতে যায় তখন তারা বিভিন্ন রকম মানুষের কথা শুনতে পায় বা অমুক ভাই তমুক ভাইয়ের কথা শুনতে পায় যে অমুক ভাই বলছে যে অমুক শেয়ারের দাম বাড়তে পারে, অমুক শেয়ার 100 টাকা হতে পারে। তখন আপনি এই কথা শুনে কিন্তু বিনিয়োগ করতে পারেন বা বিনিয়োগ করেন। তখন দেখা যাচ্ছে কি সেই দাম তো আসেই না, উল্টো আরও প্রতিনিয়ত সেই শেয়ারটির দাম কমে যেতে পারে এবং দেখা যাচ্ছে যে আপনি একটি ভালো ক্ষতির সম্মুখীন হন। আবার অপরদিকে আরেকটা বিষয় খেয়াল করবেন যে ধরুন আপনার কাছে একটি শেয়ার রয়েছে এবং সেই শেয়ারটির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আপনি একটি ভালো প্রফিট গেইন করতে যাচ্ছেন, কিন্তু আপনি অমুক ভাইয়ের কথা শুনে তমুক ভাইয়ের কথা শুনলেন যে এই শেয়ারটির দাম এত যেতে পারে, যেমন ধরেন 100 যেতে পারে, 200 যেতে পারে। তো আপনি সেই আশায় কী করলেন? বসে রইলেন। কিন্তু দেখা গেল যে একটি সময়ের ব্যবধানে সেই শেয়ারটি আর 100-200 তো দূরের কথা, উল্টো ওরা আপনার যেই পরিমাণ প্রফিট গেইন হওয়ার কথা ছিল সেটিও পাচ্ছেন না, এমনকি আপনার যে মূলধন রয়েছে তার থেকেও কিন্তু শেয়ারটির দাম কমে যেতে পারে। অতএব আমি বলবো যে অন্যের কথায় কান না দিয়ে সবসময় নিজের বিবেক বিবেচনা দিয়ে শেয়ারটিকে বাই এবং সেল করুন এবং যখনই আপনার প্রফিট চলে আসবে তখন আপনি সেই প্রফিটটি টেক করুন এবং কখনোই কোনো নির্দিষ্ট টার্গেট ধরে বিনিয়োগ করবেন না যে আমার এই শেয়ারটির দাম যদি এত টাকা উঠে বা এত টাকা লাভ হয় তাহলে আমি বিক্রি করব, আদারওয়াইজ বিক্রি করব না। এরকম যদি করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ওই দামে নাও আসতে পারে। আমি এরকম অনেক হিস্টোরি দেখেছি যে কেউ একজন চিন্তা করেছে এই শেয়ারটিকে 100 টাকায় বিক্রি করবে, কিন্তু 99 টাকা পর্যন্ত গিয়ে আবার সেই শেয়ারটি কিন্তু ব্যাক করেছে। এরকম অনেক উদাহরণ রয়েছে, আপনারাও চাইলে দেখতে পারেন। তো আমি যেই সব বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, যদি এই সব বৈশিষ্ট্যগুলো যদি আপনারা বাদ দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা শেয়ার ব্যবসায় কিন্তু লাভবান হবেন। একটা কথা বলে রাখি, শেয়ার ব্যবসায় কিন্তু হুট করে কাউকে কোটিপতি বানাতে পারে না, তবে হুট করে কিন্তু ফকির বানাতে পারে। অতএব আপনি যদি হুট করে বড়লোক হওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে দয়া করে এই ব্যবসা আসবেন না। পৃথিবীর কোনো ব্যবসায় হুট করে কিন্তু বড়লোক হওয়া যায় না, ঠিক আছে? ইভেন আপনি যদি জুয়াও খেলেন তাহলেও কিন্তু আপনি হুট করে বড়লোক হতে পারবেন না। এবং সবসময় আপনি নিজের কাছে সৎ থাকবেন, তাহলেই আপনি শেয়ার ব্যবসায় একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন। একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি কোনো একটা শেয়ারে 10% লাভ করেন কিন্তু অন্য একটা শেয়ারে যদি 30% লস করেন তাহলে আপনি লাভ ক্ষতি হিসাব করে দেখা যাবে যে আপনি কিন্তু 20% লসে রয়েছেন। অতএব আমি বলবো যে কোনো একটা শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে এই বিবেচনাগুলো করবেন যে আপনি যদি কোনো একটা শেয়ারে 10% লাভ করেন তাহলে অন্তত 2% লস আপনি মেনে নিয়ে একটি খারাপ শেয়ার থেকে বের হয়ে চলে আসবে। তাহলেই আপনি শেয়ারে দীর্ঘমেয়াদে ভালো করতে পারবেন এবং সাস্টেন করতে পারবেন। যদি আপনি এইভাবে না করেন তাহলে কিন্তু আপনি শেয়ার ব্যবসাকে খারাপ বলবেন বা শেয়ার ব্যবসায় মানুষের টাকা লুট করে এরকম ভাবতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকে আমার এই ভিডিও। আমি আশা করব ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকার আসে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। এছাড়াও আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনারা চাইলে আমাকে সেই পরামর্শগুলো দিতে পারেন বা যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি আপনারা কমেন্টসে জানাতে পারেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।